আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে $4.7 বিলিয়ন ঋণের ষষ্ঠ কিস্তি ছাড় করার কথা ছিল চলতি ডিসেম্বরের শেষে বা আগামী জানুয়ারির প্রথমার্ধে। কিন্তু ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের পর যে রাজনৈতিক সরকার আসবে তারা IMF এর ঋণের শর্ত মানবে কিনা সেই নিশ্চয়তা না পেয়ে কিস্তির অর্থ ছাড় করতে রাজি নয় সংস্থাটি। ওয়াশিংটনে IMF ও বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে বাংলাদেশকে এমন বার্তা দেওয়া হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সম্মেলনে অংশ নেওয়া অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। ডলার সংকটের মধ্যে আওয়ামী লীগ সরকার IMF এর কাছ থেকে $4.7 বিলিয়ন ঋণ চুক্তি স্বাক্ষর করে। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর সংস্থাটি থেকে আরও $800 মিলিয়ন ঋণ চুক্তি সই করে। ফলে মোট $5.5 বিলিয়ন ঋণের মধ্যে পঞ্চম কিস্তি পর্যন্ত প্রায় $3 বিলিয়ন পেয়েছে বাংলাদেশ। আগামী ডিসেম্বরে ষষ্ঠ কিস্তি ও আগামী জুনে সপ্তম কিস্তি পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের। সাধারণত প্রতি কিস্তি ছাড়ের আগে IMF এর দেয়া শর্তগুলোর কতটুকু বাস্তবায়ন করেছে সরকার তা যাচাই করতে সংস্থাটির একটি মিশন 2 সপ্তাহ করে বাংলাদেশে এসে রিভিউ করে থাকে। ষষ্ঠ কিস্তি ছাড় করার আগে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী 29 অক্টোবরে এই মিশন আসছে বাংলাদেশে। মিশনটি ওয়াশিংটনে গিয়ে প্রধান কার্যালয়ে প্রতিবেদন দেবে। এর উপর নির্ভর করবে কিস্তি ছাড়ের বিষয়টি। VOD বাংলা নিউজ ডেস্ক।